তো হ্যালো ভিউয়ার্স, আবার একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। আজকে যে প্র্যাকটিস সেটটা থাকছে সেটাতে মোট সাহিত্য সম্ভারের দুটো গদ্যকে কভার করা হয়েছে। একটা হলো তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের সন্দীপন পাঠশালা, আরেকটা হলো সুবোধ ঘোষের আলপনা। এই দুটো টেক্সটকে সাহিত্য সম্ভারের দশম শ্রেণীর এই দুটো টেক্সটকে কেন্দ্র করে আজকে যে প্র্যাকটিস সেট সেই প্র্যাকটিস সেটটা আনা হয়েছে। মোট প্রশ্ন 60টার বেশি, একটা থেকে 33টা, একটা থেকে প্রায় 30টা, তো 60টার বেশি প্রশ্ন আনা হয়েছে। আর প্রশ্নগুলো এসএলএসটি, আসন্ন এসএলএসটি পরীক্ষার একদম সম্ভাব্য প্রশ্ন এবং গুরুত্বপূর্ণ। আর আমি আশা করি যে এই যে সন্দীপন পাঠশালা এবং সুবোধ ঘোষের যে আলপনা, এর বাইরে আজকে যা প্রশ্নগুলো এনেছি এর বাইরে আর কোনো প্রশ্ন আশা করি হবে না। তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করো, খুব ভালো ভালো প্রশ্ন পাবে। আর ভিডিওর শেষে যদি প্রশ্ন ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও। আর এখনও পর্যন্ত যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো তোমরা, তো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। তো আজকের প্রথম প্রশ্ন, সন্দীপন পাঠশালা গদ্যটি কার লেখা? ঠিক আছে, রবীন্দ্রনাথ ঠাকুর, প্রেমেন্দ্র মিত্র, সত্যজিৎ রায় না তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়? তো এর উত্তর হবে ঘ নম্বর, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। সন্দীপন পাঠশালা এর গদ্য অংশটির লেখক হলেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। সীতারাম তার নোট বইয়ে কি দিয়ে লিখলো? পেন দিয়ে, রং পেন্সিল দিয়ে নাকি রং তুলি দিয়ে? তো দুইয়ের উত্তর হবে পেন্সিল দিয়ে। ঠিক আছে, এবার 3 নম্বর, কত খ্রিস্টাব্দে যুদ্ধ? 3 নম্বর, কত খ্রিস্টাব্দে যুদ্ধ হয়েছিল? 1929 খ্রিস্টাব্দে, 1935, 1939 না 1940 খ্রিস্টাব্দে? তো এই তিনের উত্তর হবে গ, 1939 খ্রিস্টাব্দে কি হয়েছিল? যুদ্ধ হয়েছিল। আর কত খ্রিস্টাব্দ থেকে কত খ্রিস্টাব্দ যুদ্ধ চলেছিল? 1939 থেকে, এই ঘয়ের উত্তর হবে 1939 থেকে 45 পর্যন্ত। তো এটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের কথা বলেছে এখানে। ঠিক আছে, এইবার 5 নম্বরে দেখো কি আছে, যে চশমা পরেও কে ভালো দেখতে পায় না? মুক্তারাম বাবু, সীতারাম বাবু, ধীরা বাবু না রায় কাকা? তো 5-এর উত্তর হবে খ, সীতারাম চশমা পরেও ভালো দেখতে পায় না। ধীরাবাবু এখন বড় কি, কবি, লেখক, সাহিত্যিক না সমাজসেবক? তো 6-এর উত্তর হবে ক নম্বর, লেখক। ঠিক আছে, 7 নম্বর, যুদ্ধ কি নিয়ে হয়েছিল? মহামারী, খরা, দুর্ভিক্ষ না ক্ষয়ক্ষতি? যুদ্ধ কি নিয়ে এসেছিল, যুদ্ধ কি নিয়ে এসেছিল? মহামারী, খরা, দুর্ভিক্ষ না ক্ষয়ক্ষতি? তো 7-এর উত্তর হবে গ, দুর্ভিক্ষ নিয়ে এসেছিল। 8 নম্বর, সীতারাম নোট বই খুললো, কত সালে নোট বই খুলেছিল? 1 জানুয়ারি 1943 নাকি 1 জানুয়ারি 1944 না 45 না 1946? তো এর উত্তর হবে, 8-এর উত্তর হবে ঘ, 1 জানুয়ারি 1946। ঠিক আছে, আর দৃষ্টিশক্তি হ্রাসের জন্য ভাগ্যকে ধন্যবাদ দেয় কে? সীতারাম, ধীরাবাবু, রামবাবু না হীরাবাবু? তো এর উত্তর হবে 9-এর উত্তর ক, সীতারাম দৃষ্টিশক্তি হ্রাসের জন্য ধন্যবাদ দেয়। কেন ধন্যবাদ দেয়? কারণ সে তার মেয়ে যে বিধবা হয়েছে সেটা সে নিজের চোখে দেখতে পেত না, তাই সে ধন্যবাদ দেয় ভাগ্যকে। ঠিক আছে, এবার 10 নম্বর কি আছে? ধ্বংসমুখ রত্নহাট দেখতে কে এসেছে? সীতারাম, ধীরাবাবু, রামবাবু না হীরাবাবু? তো 10-এর উত্তর হবে, দেখো 10-এর উত্তর হবে এই খ নম্বর। ঠিক আছে, 11 নম্বর দেখো কি আছে, যে ঝড়, মহামারী, বন্যায় মানুষ মরলো ড্যাশের মতো? কিসের মতো? জন্তুর, পোকামাকড়ের, কীটপতঙ্গের না পিঁপড়ের মতো? তো এই 11-র উত্তর হবে খ, কীটপতঙ্গের মতো মরেছিল। ঠিক আছে, 12 নম্বর কি আছে? সম্পর্কে মনোরমার রত্না সম্পর্কে মনোরমার কে ছিল? মা, দিদি, বোন না কন্যা? তো এই 12-র উত্তর হবে ঘ নম্বর, কন্যা ছিল। ঠিক আছে, মনোরমা। এইবার 13 নম্বর প্রশ্নে আসি। 13 নম্বর প্রশ্নটা দেখো কি আছে, যে
কোন অসুখে রত্নার স্বামী মারা গিয়েছিল? ম্যালেরিয়া, টাইফয়েড, জ্বরে না পায়খানাতে? তো এর উত্তর হবে 13 নম্বরের উত্তর গ, জ্বর হয়ে বিকার হয়েছিল, সেই বিকারে সে মারা যায়। আর 14 নম্বর কি? মনোরমা মারা গিয়েছিল কত খ্রিস্টাব্দে? 1935 খ্রিস্টাব্দের 12 সেপ্টেম্বর, 12 অক্টোবর, না 12 নভেম্বর, না 12 ডিসেম্বর? তো এই যে 14 উত্তর হবে ঘ, 12 ডিসেম্বর। ঠিক আছে, 1935 খ্রিস্টাব্দের 12 ডিসেম্বর। এইবার দেখো যে রত্না, রত্নার স্বামী কতদূর পড়াশোনা করেছিল? অষ্টম শ্রেণী, আইএ, বিএ, না নিরক্ষর ছিল? তো রত্নার স্বামী ছিল আইএ পাস। ঠিক আছে, আইএ পর্যন্ত পড়াশোনা করেছিল। আর 16 হলো কি? রোগশয্যায় কানাই রায় এর সেবা কে করেছিল? মনোরমা, সীতারাম, রত্না বলি, না ধীরাবাবু? কানাইয়ের রোগশয্যায় কানাইয়ের সেবা করেছিল 16 নম্বরের উত্তর খ হলো সীতারাম। ঠিক আছে। আর 17 নম্বর কি আছে? কে জানে বাবা দুঃখ কাকে বলে তা বুঝলাম না? উক্তিটি কার? দুঃখ কাকে বলে তা বুঝলাম না, বলে তা বুঝলাম না। সীতারামের, মনোরমার, রত্নাবলীর, না কানাইয়ের? তো এই 17 উত্তর হবে কানাই রায়ের। আর এই কানাই রায়কে কি বলতো, কি নামে ডাকতো? রায় কাকা বলে ডাকতো। ঠিক আছে। কানাই রায় মারা গেছে কি? জ্বরে, বমিতে, নিউমোনিয়ায়, না আমাশয়? ঠিক আছে, কানাই রায় কিসে মারা গেছে? জ্বরে, বমিতে, বমি হয়ে, নিউমোনিয়ায়, নাকি আমাশয়? তো এই 18 উত্তর হবে গ নম্বর, নিউমোনিয়ায় মারা যায়। ঠিক আছে। 19 নম্বর, কে রেলে ভালো চাকরি করেন? জয়ধর, নরেন, দেবু, না ধীরাবাবু? তো এই 19-এর উত্তর হবে খ, নরেন রেলে ভালো চাকরি করে। 20 নম্বর কি আছে? সীতারাম আজ পর্যন্ত কত ছেলে মেয়েকে পড়িয়েছে? 300-র বেশি, 400 বেশি, 500-র বেশি, নাকি 450? তো এর উত্তর হবে অবশ্যই 20 নম্বরটা উত্তর হবে 500-র বেশি ছাত্রকে সে ছেলে মেয়েকে পড়িয়েছিল। ঠিক আছে। এই যে 21 নম্বরটা, কানাই রায় কখন সুস্থ থাকতো? সকালের দিকে, দুপুরের দিকে, সন্ধ্যার দিকে, না রাত্রির দিকে? তো এই 21-এর উত্তর হবে ক, সকালের দিকে কানাই রায় সুস্থ থাকতো। তো আজকে যে এই যে সন্দীপন পাঠশালা, সাহিত্য 10ম শ্রেণীর সাহিত্য সম্ভারের যে সন্দীপন পাঠশালা, এই যে এতক্ষণ যে 21টা প্রশ্ন হয়ে গেল, প্রশ্নগুলো কেমন লাগলো আপনাদের, বা প্রশ্নের ধরনটা কি রকম হয়েছে না হয়েছে, এর ফিডব্যাক অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। আর তোমাদের মধ্যে অনেকেই ভিডিও দেখো কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করো না, তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকার চেষ্টা করো। এইবার আসি পরের প্রশ্নে। ঠিক আছে, কি আছে পরের প্রশ্ন? যে জয়ধর কি করেছিল? জয়ধর মানি অর্ডার করে পাঠিয়েছিল কত? 2 টাকা, 3 টাকা, 4 টাকা, না 5 টাকা? তো এর উত্তর হবে কত? 22-এর উত্তর ঘ, 5 টাকা জয়ধর মানি অর্ডার করে পাঠিয়েছিল। ঠিক আছে। কোন পাঠশালা উঠে গিয়েছে? নরেন পাঠশালা, রাম পাঠশালা, না ধীরাবুর পাঠশালা, না সন্দীপন পাঠশালা? তো 23-এর উত্তর হবে ঘ নম্বর, যে সন্দীপন পাঠশালা উঠে গিয়েছে। ঠিক আছে। 24 নম্বর, দিনরাত্রি লোকের সঙ্গে ঝগড়া করে জয়ধর কে করে? দেবু, নরেন, না সীতারাম? তো 24-এর উত্তর হবে খ, দেবু দিনরাত্রি লোকের সঙ্গে ঝগড়া করে। ঠিক আছে। 25 হলো, ব্রহ্মদেশে গিয়ে সৈন্যদল গঠন করেছিল কে? মহাত্মা গান্ধী, জওয়াহরলাল নেহরু, অরবিন্দ ঘোষ, না সুভাষচন্দ্র বসু? তো এর উত্তর হবে অবশ্যই সুভাষচন্দ্র বসু। ঠিক আছে, নেতাজি সুভাষচন্দ্র বসু। আর এই যে 26 নম্বরের উত্তর, 26 নম্বর প্রশ্নটা দেখো কি আছে? যে বড় স্কুলের পাঠশালা বিভাগের নাম কি ছিল? সন্দীপন পাঠশালা, রাম পাঠশালা, না উইলিয়াম প্রাইমারি স্কুল, নাকি উইলিয়াম হাই স্কুল? তো এই যে 26 নম্বরের উত্তর গ, উইলিয়াম প্রাইমারি স্কুল। ঠিক আছে। কার শরীর আনন্দে রোমাঞ্চিত হয়ে উঠেছিল? ধীরাবাবুর, সীতারাম বাবুর, উইলিয়াম সাহেবের, নাকি রত্নার? তো এই 27-এর উত্তর হবে খ, সীতারামের শরীর আনন্দে রোমাঞ্চিত হয়ে উঠেছিল। ঠিক আছে। আশা করি প্রশ্নগুলো আপনাদের উপকারে আসবে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো একটা লাইক করে অবশ্যই পাশে থাকবে। আর চ্যানেলটি যদি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকো তো
সাবস্ক্রাইব করে দেবেন। আর এখন আমি এরকম করেই যে সাহিত্য সম্ভারের আছে প্রত্যেকটা টেক্সট ধরে ধরে প্রত্যেকদিন ভিডিও আনার চেষ্টা করব। 28 নম্বরটা দেখি। 28 নম্বর কি আছে, যে উইলিয়াম প্রাইমারি স্কুলকে সরকার থেকে কি দিয়েছিল? উইলিয়াম প্রাইমারি স্কুলকে সরকার থেকে কি দিয়েছিল? 50টি চেয়ার টেবিল, 10টি বেঞ্চ, না বাড়ি করার খরচ, না 2 লক্ষ টাকা অনুদান। তো এর উত্তর হবে গ নম্বর, বাড়ি করার খরচ দিয়েছিল। পাঠশালার পণ্ডিতদের বেতন কত ছিল? 12 টাকা, 15 টাকা, 20 টাকা, না 25 টাকা। তো 29-এর যেটা হবে 15 টাকা বেতন ছিল। এবার 30 নম্বরটা, জেলার ম্যাজিস্ট্রেটের নাম কি ছিল? তো জেলার ম্যাজিস্ট্রেটের নাম ছিল কি? তার আগে অপশনগুলো জেনে নিই। ক্যারি সাহেব, উইলিয়াম সাহেব, ডাফ সাহেব, না ডগলাস সাহেব। তো 30-এর উত্তর হবে খ নম্বর, হ্যাঁ, উইলিয়াম সাহেব। ঠিক আছে। মনোরমাকে সীতারাম বাবুর স্ত্রী, রত্নার মা, উভয়ই, না কোনোটিও নয়। তো 31-এর উত্তর হবে গ নম্বর, হ্যাঁ, উভয়ই হবে। উভয় অর্থাৎ মনোরমা হলো কি সীতারাম বাবুর স্ত্রী প্লাস রত্নার মা। ঠিক আছে। আর 32 নম্বরটা দেখো কি আছে, যে যুদ্ধকে কোন বিশেষণ দেওয়া হয়েছে? এই যে সন্দীপন পাঠশালা যে গদ্যাংশ আছে, এই গদ্যাংশে যুদ্ধকে কোন বিশেষণ বলা হয়েছে? তো এর উত্তর হবে কি হবে? তার আগে অপশন গুলো জেনে নি। ক নম্বর কি সর্বনাশা, ভয়ঙ্কর, উভয়ই, না কোনোটিও নয়। তো এর উত্তর হবে সর্বনাশা বলা হয়েছে। ঠিক আছে। আর 33 নম্বর কি আছে, কি দেখলে কান্না পায়? সীতারাম বাবুকে, না মনোরমাহীন বাড়িটিকে, না রত্নহাটকে, না সবগুলি ঠিক এর মধ্যে। তো 33-এর উত্তর হবে গ, রত্নহাটকে দেখলে কান্না পায়। ঠিক আছে। এবার আসি আলপনার যে প্রথম প্রশ্ন, সেই আলপনার প্রথম প্রশ্নটা কি আছে দেখো, যে আলপনা গদ্যাংশটির লেখক কে? ঠিক আছে। আলপনার লেখক কে? রবীন্দ্রনাথ ঠাকুর, শিবরাম চক্রবর্তী, প্রেমেন্দ্র মিত্র, না সুবোধ ঘোষ। তো এর উত্তর হবে ঘ নম্বর, সুবোধ ঘোষ। ঠিক আছে। 2 নম্বর কি আছে, আলপনার সৃষ্টিকর্তা কারা ছিল? গ্রিকরা, রোমানরা, না প্রাক ইতিহাস যুগের মানুষেরা, না মোগলরা? তো এর উত্তর হবে 2 এর গ নম্বর, প্রাক ইতিহাস যুগের মানুষেরা। ঠিক আছে। আলপনা চিত্রশিল্পকে বলা হয় বাচিক শিল্প, লোকশিল্প, মাঝারি শিল্প, না ক্ষুদ্র শিল্প? তো এই 3-এর উত্তর হলো খ নম্বর, লোকশিল্প। ঠিক আছে। 4 নম্বর, কোন রং এর ব্যবহার আলপনা শিল্পে বেশি দেখা যায়? কি কালো, লাল, নীল, নাকি সাদা? তো 4-এর উত্তর হবে ঘ নম্বর, সাদা রঙের। ঠিক আছে। অক্ষর কি থেকে জন্মলাভ করেছে? চিত্র থেকে, গান থেকে, নৃত্য থেকে, না আবৃত্তি থেকে? তো অক্ষর উৎপত্তি লাভ করেছে, 5-এর উত্তর হবে ক, হ্যাঁ, চিত্র থেকে। 6 নম্বর, প্রাক ইতিহাস যুগের মানুষেরা কি থেকে হলুদ রং তৈরি করত? হলুদ রং তৈরি করতো কি মাটি থেকে, পাথর থেকে, হলুদ থেকে, নাকি ইট থেকে? এটা অবশ্যই হলো হলুদ থেকে হলুদ রং তৈরি করতো। এবার 7 নম্বর, প্রাক ইতিহাস যুগের মানুষেরা কি থেকে সবুজ রং তৈরি করতো? কি আম পাতা, জাম পাতা, কাঁঠাল পাতা, না বেল পাতা? তো এর উত্তর হবে 7 নম্বরের ঘ নম্বর, বেল পাতা দিয়ে সবুজ রং তৈরি করতো। আর একটা এবার শূন্যস্থান পূরণের আছে 8 নম্বর, কি আছে, বাংলার ড্যাশ পার্বণের সঙ্গে আলোকচিত্র আলপন 8 নম্বর দেখো, বাংলার ড্যাশ পার্বণের সঙ্গে আলপনা চিত্র একাত্মভাবে সংযুক্ত? কি পৌষ, মাঘ, পূজা, না ব্রত? তো এর উত্তর হবে 8-এর ঘ নম্বর। ঠিক আছে। 8-এর ঘ নম্বর, ব্রত। ব্রত যে আছে, ব্রত পার্বণের সঙ্গে এই আলপনা চিত্র একাত্মভাবে সংযুক্ত। 9 নম্বর, প্রাক ইতিহাস যুগের মানুষেরা কি থেকে কালো রং তৈরি করত? মাটি থেকে, পাথর থেকে, ইট থেকে, না ভূষা থেকে? তো এর অবশ্যই এর উত্তর হবে ভূষা থেকে। ঠিক আছে। 9-এর গ। 10 নম্বর কি আছে, আলপনা টেকনিকে কিসের স্থান খুব বেশি? রম্বসের, চতুর্ভুজের, ত্রিভুজের, না বৃত্তের? তো এর 10-এর উত্তর হবে বৃত্তের। ঠিক আছে। আলপনা টেকনিকে বৃত্তের স্থান সবচেয়ে উপরে, খুব বেশি। 11 নম্বরের উত্তর দেখো কি আছে, যে প্রাক ইতিহাস যুগের মানুষরা কি থেকে লাল রং তৈরি করত? তো এই লাল রং তৈরি করত ইট
থেকে, ঠিক আছে, ঘ নম্বর উত্তর ইট থেকে। 12 নম্বর, ময়মনসিংহ গীতিকায় কার কাহিনী পড়ি আমরা? রামায়ণের, মহাভারতের, পুরাণের না কাজল রেখার? তো এর উত্তর হবে কাজল রেখার, ঠিক আছে, এর উত্তর হবে কাজল রেখার। 13 নম্বর, যে আলপনা চিত্রের টেকনিকের বৈশিষ্ট্য কোন পদ্ধতিতে পাওয়া যায়? জ্যামিতিক পদ্ধতি, গাণিতিক পদ্ধতি, রেখাঙ্কনের পদ্ধতি না ভৌতিক পদ্ধতি? তো 13 উত্তর হবে গ, রেখাঙ্কনের পদ্ধতিতে আলপনা চিত্রের বৈশিষ্ট্য পাওয়া যায়। কিসের আড়ালে আলপনাকে অনেক দিন চাপা পড়ে থাকতে হয়েছে? কিসের আড়ালে? খ্যাতির, অখ্যাতির, জ্ঞানের না লোকচক্ষুর? তো 14 উত্তর হবে খ নম্বর অখ্যাতির, ঠিক আছে। এইবার 15 নম্বরের দেখো, যে কাজল রেখা কোন ধরনের চাল দিয়ে আলপনা আঁকতো? কোন ধরনের? সিদ্ধ চাল, আতপ চাল, কি বাদশাভোগ চাল নাকি শালি ধানের চাল? তো এর উত্তর হবে ঘ নম্বর শালি ধানের চাল, ঠিক আছে, 15 ঘ। এবার আসি 16 নম্বর প্রশ্নে। 16 নম্বর প্রশ্ন কি আছে দেখো, যে আলপনা শিল্পে প্রায় সর্বক্ষেত্রেই কি দেখা যায়? পুরুষ, নারী, দেবদেবী না জন্তু জানোয়ার? তো এর উত্তর হবে নারীরাই এই আলপনা শিল্পে সবচেয়ে বেশি দেখা যায়, নারীদেরই, ঠিক আছে। এরপরে আসি 17 নম্বর প্রশ্ন। আমরা প্রায় ভিডিওর শেষ দিকে চলে এসেছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করে দেবেন। আর এখনো পর্যন্ত তোমরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, ঠিক আছে। এইবার 17 নম্বর প্রশ্নে আসি, যে বাংলার ব্রত বেদ বেদান্ত ড্যাশ বা তন্ত্র থেকে আসেনি? কি? বাংলার ব্রত ধর্ম বেদ বেদান্ত ড্যাশ বা তন্ত্র থেকে আসেনি? এটা কি রামায়ণ, মহাভারত, গীতা না পুরাণ? এই শূন্যস্থানে কি হবে? তো এই 17 নম্বরের উত্তর হবে ঘ নম্বর, ঠিক আছে, পুরাণ বা তন্ত্র থেকে আসেনি। 18 নম্বর কি আছে, ছোটনাগপুরের আদিবাসী কারা? মুন্ডা, ওরাও উভয়ই না কোনোটিও নয়? তো এর উত্তর হবে উভয়, মুন্ডা, ওরাও, মুন্ডা এবং ওরাও দুজনেই কি ছোটনাগপুরের আদিবাসী সবাই। এবার 19 নম্বর কি, লেখক কোন কোন মাটির কথা বলেছেন? গিরি মাটি, দুধে মাটি, উভয়ই না কোনোটিও নয়? তো 19-এর উত্তর হবে গ নম্বর, এই উভয়ই হবে, ঠিক আছে। আলপনা চর্চা প্রচলিত ড্যাশ কি হবে? মুন্ডাদের মধ্যে, ওরাওদের মধ্যে, উভয়ই না কোনোটিও নয়? তো এর উত্তর হবে গ নম্বর 20 গ নম্বর, উভয়, মুন্ডা ওরাও সবার মধ্যেই কি আলপনা চর্চা প্রচলিত ছিল। তো 21 নম্বরের উত্তর দেখো, 21 নম্বর কি হচ্ছে হায়ারোগ্লিফ এর বাংলা কি? চিত্র, অক্ষর না চিত্রাক্ষর না কোনোটিও নয়? তো এই 21-এর উত্তর হবে গ, চিত্রাক্ষর। এই হায়ারোগ্লিফ কথার অর্থ, বাংলা অর্থ চিত্রাক্ষর, ঠিক আছে। 22 নম্বর কি আছে, যে কোন রং থেকে লেখক দুর্বল রং, না সরি, কোন রংকে লেখক দুর্বল রং বলেছেন? পিটুলি, চালের গুঁড়োর রং না বেলপাতার রং না কাঠ কয়লার রং? তো এই 22 নম্বরের উত্তর হবে ক নম্বর, পিটুলি রংকে দুর্বল রং বলেছেন, ঠিক আছে। 23 নম্বর কি আছে, পিতৃপুরুষকে লেখক কোন বিশ্লেষণ দিয়েছেন? তো পিতৃপুরুষকে লেখক কোন বিশ্লেষণ, অতি বুদ্ধিমান, অতি বৃদ্ধ না উভয়ই না কোনোটিও নয়? তো 23-এর উত্তর হবে খ নম্বর, অতি বৃদ্ধ, ঠিক আছে। 24 নম্বর, প্রাক ইতিহাসের মানুষের শিল্পকরণ কেমন? ক্ষীণ, প্রাচুর্যহীন, নগণ্য না কোনোটিও নয়? তো এই 24-এর উত্তর হবে গ, নগণ্য, ঠিক আছে। আর আজকের শেষ প্রশ্ন 25 নম্বর, ঠিক আছে। কি প্রশ্নটা দেখো, যে আদিম মানুষের কল্পনা কুশলতার নিদর্শন কোথায় পাওয়া যায়? মাঘমণ্ডলের ব্রতে, তারা ব্রতে না উভয়ই না কোনোটিও নয়? তো এর উত্তর হবে আদিম মানুষের কল্পনা কুশলতার নিদর্শন পাওয়া যায় তারা ব্রতে, ঠিক আছে, এটা খ। তো এই গেল আজকের তোমার 33টা প্রশ্ন হলো সন্দীপন পাঠশালা থেকে। আর আর এই 25টা প্রশ্ন হলো তোমার আলপনা থেকে, সুবোধ ঘোষের আলপনা থেকে। তো এই প্রশ্নগুলো তোমাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলো না। আর ভিডিওটি যদি তোমার ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করে দিও। আর এখনো পর্যন্ত কেউ তোমরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আর দেখা হচ্ছে পরের ভিডিওতে। আজকে এটুকুই।
আশা করি আজকের যে প্র্যাকটিস সেটটা হলো সাহিত্য সম্ভারের সন্দীপন পাঠশালা, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় এবং সুবোধ ঘোষের যে আলপনা, তো এই দুটো টেক্সট থেকে যে প্রশ্নগুলো এনেছি আপনাদের ভালো লেগেছে। আর এর পরবর্তীতে এভাবেই আমি টেক্সট ধরে ধরে 2 বা 3টে টেক্সট বা একটা টেক্সট এভাবে ধরে ধরেই আনার চেষ্টা করব। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো একটা লাইক করে দেবেন, আর এখনও পর্যন্ত যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর আমার যে পূর্বের ভিডিওগুলো সেগুলো প্লেলিস্টে দেওয়া আছে, প্র্যাকটিস সেটগুলো প্লেলিস্টে দেওয়া আছে, 1 থেকে একদম 23 পর্যন্ত পেয়ে যাবেন। আর আজকে এটা 24 নম্বর ভিডিও, সম্পূর্ণটা প্লেলিস্টে পেয়ে যাবেন। আর যদি লিঙ্ক চান তো ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়ে প্রেস করে আপনারা ভিডিওগুলো দেখতে পারেন। আর ডেসক্রিপশন বক্সে দেওয়া টেলিগ্রাম চ্যানেলের যে লিঙ্ক দেওয়া আছে সেখানে যদি আপনারা জয়েন করেন তো এই যে প্র্যাকটিস সেটগুলো হচ্ছে এই প্র্যাকটিস সেটগুলোর পিডিএফগুলো আমি সেখানে পোস্ট করে থাকি, তো আপনারা সেখান থেকে এই প্র্যাকটিস সেটগুলো পেয়ে যাবেন। তো আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। তো আজকে এটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।